16 নম্বর অঙ্কেতে বলা আছে 2000 কপি বই ছাপানো হয়েছে। তো 2000 কপি বইয়ের উৎপাদন ব্যয় ব্যয় মানে হচ্ছে এখানে ব্র্যাকেটে আমরা ক্রয় মূল্য লিখতে পারি। সেটা ইকুয়াল টু হচ্ছে 3875 প্লাস 3315 প্লাস 810 সমান এটা হচ্ছে 8000 টাকা। যোগ করলে 8000 টাকা হবে। আচ্ছা, এরপরে বলছে 20% লাভ করেছে, তাহলে 20% লাভে বিক্রয় মূল্য লাভে বিক্রয় মূল্য হবে 8000 গুণিত 100 প্লাস 20 বাই 100, তাহলে এটা হবে 8000 ইন্টু 120 বাই 100 সমান 9600 টাকা। দুটো শূন্য কেটে যাবে, 8 12 96, 9600 টাকা। এবার দেখে, এবার বলছে বইয়েতে ধার্য মূল্য কত রাখা হয়েছিল, 20% ছাড়ে ধার্য মূল্য কত হয়েছিল। এবার গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যা হলো, দেখো এখানে আমি যদি লিখি ধার্য মূল্য আর এখানে যদি আমি ছাড় লিখি, ছাড় হচ্ছে 20%, এটা যদি 100 হয় টাকা, তাহলে বিক্রয় মূল্য হবে, সরি ধার্য মূল্য 100 যদি হয় আর বিক্রয় মূল্য হবে 100 বিয়োগ 20 সমান 80 টাকা। তাহলে এই 9600 টাকা বিক্রি করেছে, তাহলে 9600 টাকা বিক্রি করার জন্য তাহলে ধার্য মূল্য কত, এটা যদি হয় এক্স, তাহলে বিক্রয় মূল্য এবং ধার্য মূল্য, বিক্রয় মূল্য ও ধার্য মূল্য সরল সমানুপাতি। সুতরাং x is to 100 is to 9600 is to 80, তাহলে therefore x equal to হচ্ছে 100 গুণিত 9600 বাই 80, এটা 120, তাহলে 120 সামনে দুটো শূন্য, 12000 টাকা ধার্য মূল্য। 2000 কপির ধার্য মূল্য হচ্ছে 12000 টাকা। সুতরাং প্রতি কপির ধার্য মূল্য সমান হবে 12000 বাই 2000। 2000 কপির ধার্য মূল্য 12000 টাকা, সুতরাং এটা হচ্ছে 6 টাকা।